হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি মজার রেসিপি শেয়ার করতে চলে এলাম। আর আমার রেসিপিটা হচ্ছে আজকে চিকেন ফ্রাই। বাচ্চাদের এবং ছোট বড় সবার জন্য মজাদার একটি রেসিপি। তো চলেন দেখে নিই চিকেন ফ্রাই করার জন্য আমি কী নিয়ে নিয়েছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি প্রায় 1 কেজির মতো মাঝারি সাইজ করে চিকেন। এগুলোকে ভালো করে ধুয়ে তারপরে আমি নিয়ে নিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছি টমেটো কেচাপ বা টমেটো সস। তারপর নিয়ে নিয়েছি কাঁচামরিচ বাটা, গোলমরিচ বাটা, তারপরে এটা জয়ফল জয়িত্রী একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো, আদা বাটা, আদা রসুন বাটা, তারপরে জিরা বাটা। এর সাথে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ একসাথে পেস্ট করে নিয়েছি। 1 চামচের মতো লেবুর রস, তারপরে স্বাদের জন্য টেস্টিং সল্ট। আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন বা স্কিপ করতে পারেন। এখন সবগুলো উপকরণ একসাথে আমি চিকেনের সাথে মিশিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব এবং এতে চিকেনটাকে প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এরপর দিয়ে দিব কাবাব মশলা। বাসায় থাকলে ইচ্ছে করে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। একে একে সবগুলো উপকরণ এর মধ্যে আমি দিয়ে দিব। এক ঘন্টা পরে আবার আমরা ফিরে এলাম। মাংসগুলোর ভিতরে ভালো করে মশলাগুলো ঢুকে গেছে। এখন আমি রুম টেম্পারেচারে রাখা ডিমটা দিয়ে দিব। ডিম দিয়ে ভালো করে ফেটে নিব। ডিমটার সাথে ভালো করে মাংসটা মিশিয়ে নেব। এরপর নিয়ে নিয়েছি আটা। এখন আমি পরিমাণ মতো এর মধ্যে একটু একটু করে আটা এর সাথে ভালো করে মিশিয়ে নিব। আমার প্রায় 1 কাপের মতো আটা লাগছে। এখন আমি চিকেনগুলোর সাথে ভালো করে মেখে নিয়েছি। দেখেন চিকেনের গায়ে ভালো করে আটাগুলো লেগে গিয়েছে। আর তারপর চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে তেল গরম করে নিয়েছি। এখন আমার তেলটা গরম করা হয়ে গেছে। এর মধ্যে একে একে আমি চিকেনগুলো দিয়ে দিব মিডিয়াম আঁচে রেখে। চুলাটা বাড়িয়ে দিলে চিকেনগুলো পুড়ে যাবে, তাই আর উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা রয়ে যাবে। তাই আমি চিকেনগুলো মিডিয়াম আঁচে রেখেছি। চিকেনগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে উল্টিয়ে দিব আর এক সাইড ভাজা হওয়ার জন্য।
তৈরি করা হয়ে গেল আমার মোচমোচে চিকেন ফ্রাই। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।